নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপ প্রবাহের পাশাপাশি বিভিন্ন জেলায় কালবৈশাখী এবং তুমুল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কোথায় রয়েছে তীব্র তাপ প্রবাহ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল শুক্রবার 9 তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দর্শক দেখুন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কারই রয়েছে, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কারই রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সমগ্র বাংলাদেশের আকাশ পরিষ্কারই রয়েছে। এদিকে দেখুন গুয়াহাটি, শিলচর, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, ডিব্রুগড় এই অঞ্চলগুলির আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এই রয়েছে আজ আকাশের পরিস্থিতি। তো দর্শক আসুন প্রথমে দেখে নেব আজ কোথায় কোথায় হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, শুক্রবার 9 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দেখুন উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে কিছুটা মেঘালয়, গুয়াহাটির এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 10 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 10 তারিখেও কিন্তু দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু, শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে গুয়াহাটি, শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী 11 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 11 তারিখে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে। এদিকে শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, এদিকে বালুরঘাট, ঘোড়াঘাট, এদিকে দেখুন চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে বিশম্বরপুর, সিলেট, এদিকে মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন সিরাজগঞ্জ, শিগরা, পাবনা, নাগেরপুর, এদিকে শৈলকুপা, ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, মাদারীপুর, যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, এর পাশাপাশি দেখুন মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই আগামী সোমবার 12 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12 তারিখ দেখুন দুপুর 1টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এদিকে দেখুন হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, এদিকে দেখুন বালিচক, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে। দেখুন যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এর পাশাপাশি শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, আগরতলা, লাখাই, এদিকে দেখুন ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন রাজশাহী, শিগরা, বগরা, বালুরঘাট, মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকালের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকাল 3টে নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোন কোন অঞ্চলগুলিতে, দেখুন এদিকে হলদিয়া, কোলাঘাট, কলকাতা, এদিকে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা,
খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, এদিকে দেখুন নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে দেখুন ময়মনসিংহ, এর পাশাপাশি দেখুন এদিকে সরিষাবাড়ি, এদিকে দেখুন সিরাজগঞ্জ, এর পাশাপাশি শিগড়া, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই মঙ্গলবার 13 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 13 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে, কলকাতা, খড়দা, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে দেখুন পিরোজপুর, মঠবাড়ি, বরিশাল, এদিকে মাদারীপুর, লোহাগাড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে দেখুন লাখাই, এর পাশাপাশি মৌলভীবাজার, ময়মনসিংহ, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই আগামী বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন আগামী বুধবার কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন আপনাদের ডিটেলসে জানিয়ে দিই। দেখুন এদিকে শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, এর পাশাপাশি দেখুন ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, লাখাই, এদিকে কিশোরগঞ্জ, এদিকে দেখুন ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, শিগড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক দেখুন এই মুহূর্তে কিন্তু রাজশাহী এবং মুর্শিদাবাদ এই অঞ্চলের উপরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের টানে লাগাতার বঙ্গোপসাগর থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে। আর এদিকে দেখুন পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়াও কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে। ফলে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হবে এবং পরবর্তীতে কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ। তো দর্শক দেখুন 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। আর এদিকে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে। দেখুন বাংলাদেশে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলগুলিতে এবং ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, এই অঞ্চলগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি 15 থেকে 16 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে নলহাটি, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 18 তারিখের পরে গিয়ে আরও বৃষ্টির পরিমাণ কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, এদিকে পুরো বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের রংপুর অঞ্চলে। এই অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি, শিলচর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 19 থেকে 20 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 19 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন উত্তরবঙ্গে এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 12 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু
কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, এদিকে চররাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌলভীবাজার এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 44 থেকে 50 কিলোমিটার। এদিকে লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 50 থেকে 60 কিলোমিটার। এদিকে দেখুন ময়মনসিংহ এই অঞ্চলেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 44 থেকে 50 কিলোমিটার। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 53 থেকে 60 কিলোমিটার। এদিকে বগরা এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ সোমবার 12 তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু দেখুন এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, তবে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন শুক্রবার 9 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, এদিকে কোলাঘাটে 37 ডিগ্রি, এদিকে চন্দননগরে 38 ডিগ্রি, এদিকে দেখুন আরামবাগে 36 ডিগ্রি, খড়গপুরে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়াতে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খড়গপুর, চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 40 ডিগ্রি, দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে 41 ডিগ্রি, সিউড়িতে 40 ডিগ্রি, নলহাটিতে 42 ডিগ্রি, ধুলিয়ানে 42 ডিগ্রি, এদিকে মালদাতে 41 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 40, 42, 43 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। অর্থাৎ এই অঞ্চলের বাসিন্দাদের কিন্তু ভ্যাপসা কাঠফাটা গরম অনুভব হবে দিনভর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা 1-2 ডিগ্রি কম থাকলেও কিন্তু জলীয় বাষ্পের কারণে কিন্তু ভ্যাপসা গরম দিনভর বজায় থাকবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরও। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 39 ডিগ্রি, বরিশাল 37 ডিগ্রি, এদিকে দেখুন চিটাগং 36 ডিগ্রি, এদিকে কুমিল্লা 38 ডিগ্রি, ঢাকা 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে। এদিকে মেহেরপুর 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে, রাজশাহীতে 40 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, এদিকে ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, এদিকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশেও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু দিনভর ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে। আসুন এবার দেখিনি আগামী শনিবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী শনিবার কিন্তু তাপমাত্রা আরও বেড়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু রকেটের গতিতে বাড়তে শুরু করেছে। দেখুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 41 ডিগ্রি, খড়গপুরে 39 ডিগ্রি, এদিকে পশ্চিমের জেলাগুলিতেও দেখুন 39-40 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা 41-40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আসুন এবার দেখে নিই আগামী রবিবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী রবিবারও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে বাংলাদেশেও কিন্তু 40-39 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।